আসসালামু আলাইকুম। ইলেকট্রিক কেতলিটি চলছে না, পানি গরম হচ্ছে না। এর সমস্যা চিহ্নিত করে সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব, যাতে এ ধরনের সমস্যায় পড়লে আপনারা নিজে থেকেই সমাধান করতে পারেন। আমি সুইচ অন করছি, ইন্ডিকেটর জ্বলছে না, অর্থাৎ কেতলিটি চালু হচ্ছে না। তো আমরা প্রথমেই এর যে সমস্যা সেটা বের করার চেষ্টা করব। তো এর যে বেজ রয়েছে, বেজের সাথে যে কানেক্টর রয়েছে এবং পাওয়ার সাপ্লাই কর্ড, যেখানে 2 পিন প্লাগ রয়েছে, তা চেক করব। তো এই মিটার ব্যবহার করে চেক করা যায় এবং এর থেকে সহজ একটি টেস্টার রয়েছে। এই যে কোয়ান্টিনিটি চেক করার জন্য একটি টেস্টার রয়েছে, এই টেস্টার ব্যবহার করে আমি চেক করছি। ওই যে 2 পিন প্লাগ এবং কানেক্টরের সাথে আমি শর্ট করে দেখছি, কানেক্টর ভালো রয়েছে। তো আমরা সুইচ অন করে কেতলির নিচে যে কানেক্টর রয়েছে, ওই কানেক্টর আমরা চেক করছি, দেখেন শর্ট করছি, টেস্টার জ্বলছে না। তো এই চেক করার বিষয়টি মূলত সিরিজ কর্ড ব্যবহার করে চেক করা যায়। তো আমরা সহজেই ওই টেস্টার ব্যবহার করে সমস্যা চিহ্নিত করতে পারবো। আমরা কেতলির তলা খুলে নিয়েছি এবং এই যে কানেক্টর হতে কেবল লাক্স খুলে নিচ্ছি দুই সাইডের। আমরা কানেক্টর চেক করব এবং হিটিং কয়েল, তার সাথে সুইচ চেক করব। এখান থেকেই চেক করা যাবে। তো এই টেস্টার ব্যবহার করে আমরা কানেক্টরের একটি সাইড চেক করছি, দেখেন এই সাইডটি ভালো রয়েছে, এই যে ভালো রয়েছে। এবার আমরা অন্য সাইড চেক করব। এই সাইডটি কোয়ান্টিনিটি শো করছে না, অর্থাৎ কানেক্টরের এই সাইডটি নষ্ট রয়েছে। দুটি সাইড থাকে, ওই যে দুটি রিং রয়েছে, ওই রিং এর মাধ্যমে মূলত পাওয়ার সাপ্লাই হিটিং কয়েলে যায়। তো আমরা কানেক্টরটি খুলে নিচ্ছি। ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে ইলেকট্রিক কেতলির যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করে আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে আপনারা ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। ইলেকট্রিক কেতলির প্রত্যেকটা পার্টস পরিবর্তন করা যায়, তবে ওই যে হিটিং কয়েল রয়েছে সেটা যদি কেটে যায়, যেহেতু বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে, কেটে গেলে এই ধরনের ইলেকট্রিক কেতলির যে হিটিং কয়েল রয়েছে সেটা পরিবর্তন করা যায় না। হিটিং কয়েল কেটে গেলে হয় কেতলি বাদ দিতে হয়, নয়তোবা বডি পরিবর্তন করে নিতে হয়। দেখেন আমি সুইচ, তার সাথে হিটিং কয়েল চেক করেছি, প্রত্যেকটা ভালো রয়েছে। কন্ট্যাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে, ওই যে কন্ট্যাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে, এবং ওই কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমেই এই টার্মিনালে বিদ্যুৎ সাপ্লাই আসে। এবং এই সাইডে যে বাইমেটালিক স্টিপ দেখতে পাচ্ছেন গোলাকার, স্বাভাবিকভাবে 100 ডিগ্রি তাপমাত্রায় এই বাইমেটালিক স্টিপ বেঁকে যায় এবং ওই যে সাদা কালারের যে স্টিক দেখছেন সেটা মূলত উপরের দিকে উঠে আসে। বাইমেটালিক স্টিপের সাথে ওই সাদা স্টিক অ্যাডজাস্ট করা রয়েছে। যখন বাইমেটালিক স্টিপ বাঁকা হয়ে যায়, তখন ওই স্টিকের মাধ্যমে মূলত কন্ট্যাক্ট পয়েন্ট আলাদা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। সেখান থেকেই মূলত পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায়। তো আমরা টেস্টার ব্যবহার করে চেক করছি, যে কন্ট্যাক্ট পয়েন্ট দেখছেন আমি আপনাদের দেখাচ্ছি, এই কন্ট্যাক্ট পয়েন্ট মূলত কন্ট্যাক্ট হচ্ছে না, ফাঁকা হয়ে রয়েছে, ডিসকানেক্ট অবস্থায় রয়েছে। তো আমরা কি করব, ওই কন্ট্যাক্ট পয়েন্ট এখান থেকে খোলা যায়। তো এই যে কানেক্টর দেখছেন, এই কানেক্টর থেকে এই কন্ট্যাক্ট পয়েন্ট বা পাতি খোলা যায়। ওই যে খুলে নিচ্ছি আমি, দেখেন খুলে বের করে নিয়ে আসছি এবং এখন চেক করছি। দেখেন কন্ট্যাক্ট পয়েন্টের এই পর্যন্ত সংযোগ রয়েছে, কিন্তু কন্ট্যাক্ট পয়েন্টের যে পাতি দুটি অ্যাডজাস্ট হয় বা সংযোগ হয় সেখানে কালো হয়ে গেছে। তো আমরা সিরিজ পেপার ঘষে ওই কন্ট্যাক্ট পয়েন্ট পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ইলেকট্রিক কেতলির সমস্যাটি বা কানেক্টরের যে সমস্যা, এটা রিপেয়ার করা যায়, রিপেয়ার যোগ্য। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, ওই যে কন্ট্যাক্ট পয়েন্টের দুটি সাইড আমি সিরিজ পেপার ব্যবহার করে ঘষে নিচ্ছি। বেশিরভাগ ইলেকট্রিক কেতলির এই ধরনের কানেক্টর থাকে। তো ইলেকট্রিক কেতলির যে কানেক্টরগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, নষ্ট হয়ে গেলে পরিবর্তন করে দেওয়া যায়। তো আমি কি করব, যেহেতু আমি সমস্যাটি ধরতে পেরেছি, চিহ্নিত করতে পেরেছি, তাই আমি কন্ট্যাক্ট পয়েন্ট ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এবং এই যে পাতি, এই পাতির অগ্রভাগে একটু বিট রয়েছে, যেটা মূলত ওই দুই পাতির সংযোগেই পাওয়ার সাপ্লাই হিটিং কয়েলে যায়। তো আমি এই পাতিটি এখানে ফিটিং করে এই সাইডে গ্রুপের ভিতর ঢুকিয়ে বাঁকা করে দেবো, তাহলে লক হয়ে যাবে। তো আমি ওই যে দুটি প্রান্ত ঘষে দিয়েছি, যাতে পাওয়ার সাপ্লাই সংযোগ হয়।
এবার আমি এটা লক করে দেব এই সাইড থেকে। তো লক করে আমি চেক করছি, দেখেন আমার টেস্টার জ্বলছে। তো এতটুকুই কাজ ছিল। যদি আপনারা রিপেয়ার করতে না পারেন তাহলে এই ধরনের কানেক্টর মার্কেটে পাওয়া যায়, যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পাওয়া যায়। তো আমি চেক করে নিয়েছি, সমাধান হয়ে গেছে। এবার আমি প্লাস ব্যবহার করে প্রেসার দিয়ে আটকিয়ে দিচ্ছি। দেখেন এই ধরনের কানেক্টর মার্কেটে পাওয়া যায়। এই যে আপনাদের এই যে কানেক্টর অথবা সুইচ, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। যেহেতু এটা রিপেয়ার যোগ্য, আমি রিপেয়ার করে ফিটিং করেছি। অনেকেই বলে থাকেন নতুন পরিবর্তন করার দরকার কি, যদি পুড়ে যায় অথবা কেতলির যে মালিক সে যদি বলে যে পরিবর্তন করে দেন, তাহলে পরিবর্তন করে দিতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার করা যায়, রিপেয়ার যোগ্য হলে আমি সেটা রিপেয়ার করে দিই। যদি সুইচ পুড়ে যায়, সুইচের যে কন্ট্যাক্ট পয়েন্ট পুড়ে গেলে সেটা রিপেয়ার যোগ্য থাকে না, পরিবর্তন করে দিতে হয়। দেখেন আমি আবার কানেক্টর ফিটিং করে দিয়েছি এবং ক্যাবেল লাক্সগুলো পরিয়ে কেতলির তলা আটকে দিচ্ছি। তো এই যে কাজটি করলাম, এটা খুব বেশি জটিল কাজ নয়। আপনারা চেষ্টা করলে ইলেকট্রিক কেতলির যে কানেক্টর সেটা রিপেয়ার করতে পারবেন। দেখেন ওই যে ইন্ডিকেটর বা পাইলট ল্যাম্প জ্বলছে, অ্যাম্পিয়ার নিয়েছে, ওই যে 6.1 অ্যাম্পিয়ার শো করছে। তো এখন দেখার বিষয় এই যে সুইচ, থার্মোস্ট্যাট সুইচ, সেটা অটোমেটিকভাবে অফ হয় কিনা। লক্ষ্য করুন কেতলির সুইচ অটোমেটিকভাবে অফ হয়ে গেছে।